হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। তো দেখতেই পাচ্ছেন অনেক ঝড় হচ্ছে, আর আমরাও ঝড় বৃষ্টি অনেক বেশি এনজয় করছি। তোমরা কে কোথা থেকে বসে আমার ব্লগ দেখছো, প্লিজ ভালো একটা কমেন্ট করবে এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই বৃষ্টি মুখর দিনে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। তো গত 2-1 দিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, তো 2 দিনের ব্লগ আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। তো 2 দিন আগে আমার ছেলের পরীক্ষার রেজাল্ট দিয়েছিল। তো রেজাল্ট দেওয়ার পরে আমরা ভাবলাম একটু সেইলর, তারপর ইয়োলো, তারপর 12, তারপর বায়োজিন, আমাদের এখানে এই সবগুলা কুমিল্লা শহরে। তো ভাবলাম ওগুলোতে যাই, কিছু কেনাকাটা করে আসি। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে কোনো কোনো দোকানে 50% ডিসকাউন্ট, কোনো কোনো দোকানে এরকমই 10% ডিসকাউন্ট। তো যাই হোক, ওখানে যে গিয়েছিলাম বায়োজিনে একটা কাজে, কিন্তু আমার কাজটা হয়নি। তো আমরা ব্যাক করলাম আমাদের এখানে কান্দির পাড়। তো এখানে আসার পরে এখানে আমরা জুস খাবো, তো আমরা জুস অর্ডার দিই। আমার বাচ্চাদের জন্য ম্যাঙ্গো জুস অর্ডার করি, আর আমার জন্য লাচ্ছি অর্ডার করি, আর ওর বাবা একটা জামের জুস অর্ডার করে। তো তার পাশাপাশি এটা একটা শপিং মলের পাশে ছিল। এটা হচ্ছে প্ল্যানেট এসআর। এটা কান্দিরপাড়ের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বৃহত্তম শপিং মল। তো ওখান থেকে কিছু কেনাকাটা করি। তো কেনাকাটা করার পরে ভাবলাম যে, আর এত গরম ছিল যে কি বলবো, আমরা আসলে বের হয়েছিলাম একটা উদ্দেশ্যে, তো আমাদের সেই উদ্দেশ্যটা ফিল আপ হয়নি। তো যাই হোক, তারপরে আমরা এখানে বসে লাচ্ছিটা খাই। মানে আমি লাচ্ছি খাই, আর লাচ্ছিটা এত ঠান্ডা ছিল, খেয়ে আমার অনেক ভালো লাগে। আর বাচ্চারা তো দেখতেই পাচ্ছ খাচ্ছে, আর ওরাও সন্তুষ্ট ছিল। তো যাই হোক, এগুলো দেখার পর আমরা খাওয়ার পর তারপর আরও কিছুক্ষণ মার্কেটে ঘুরি, তারপর বাসায় চলে যাই। তারপর দিন বিকালে ওর বাবা বলে যে চলো বাচ্চাদেরকে নিয়ে একটু পার্ক থেকে ঘুরে আসি। তো বাচ্চাদেরকে নিয়ে আসি পার্কে আসার পরে আমার বড় ছেলে বলে যে আমি গেম খেলবো। তো গেম খেলবো বলে তখন এই যে দেখছো কার রেসিং, ওখানে ও খেলে। ও আসলে খেলা পারে না, কিন্তু তবুও ট্রাই করে। তো যাই হোক, এখানে পার্কে আসার পরে পার্কে দেখলাম যে অনেক মানুষ ছিল, তো এগুলো এনজয় করছিলাম। তো আসলে আমি পার্কে যখনই যাই তখন ওখানের ফুচকাটা আমার অনেক ভালো লাগে। বিভিন্ন দোকানেই বিক্রি করে, ফুচকা খাই, তারপরে আইসক্রিম খাই, বাদাম, অনেক কিছুই খাই। আর বাচ্চারা তো এসব কী বলে এগুলোকে, রাইডারগুলোতে চড়ে, যেমন ট্রেনে চড়ে। আমার বাচ্চারা ট্রেন দেখে বলছিল যে মা ট্রেনে চড়বো, দুজনেই বলছিল। তো ওদের দুজনকে নিয়ে ওর বাবা ট্রেনে উঠে। তারপরে এখানে অক্টোপাস ছিল, তারপরে একটা কী পোকা যেন ছিল, তারপরে মেরি গো রাউন্ড, ওটা ছিল, হেলিকপ্টার ছিল, বিমান ছিল। তো সব কিছুতে তো করা যায় না। তো আমি বললাম যে যাও, ট্রেন থেকে ওদেরকে ঘোরায় নিয়ে আসো, এবং ওরা ঘুরেও আসে এবং ওরা অনেক মজা পায়। আমি দাঁড়িয়ে থাকি, কারণ আমার ট্রেনে উঠলে দেখা যায় যে মাথাটা ঘোরায়, এত ঘুরে আমার মাথাটাই ঘুরে যায় পুরা। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে ঘুরে, তো যাই হোক, আমার ছোটো বেবিটা ঘুম থেকে উঠে গিয়েছে। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছিলাম ওর পাশে শুয়ে। তো এখানে ঘোরাঘুরির পরে আমরা অনেকক্ষণই ঘোরাঘুরি করি। তখন আসলে আকাশটা অনেক মেঘলা ছিল, তো তখন আমরা বুঝি নাই যে তখন বৃষ্টি আসবে। তো তার একটু পরেই এত বৃষ্টি আসে, প্রায় 1 ঘন্টার মতন বৃষ্টি হয়, এবং বৃষ্টির কারণে আমরা সবাই ভিজে যাই, এবং ভিজে আমাদের যে কী একটা অবস্থা হয়। এই যে দেখতে পাচ্ছ, এখন আকাশটা কিন্তু একদম অন্ধকার হয়ে গিয়েছে, মাগরিবের আজানও দিবে এবং বৃষ্টিও শুরু হবে। আর আমরা ভাবি হয়তো 5 থেকে 10 মিনিট বৃষ্টি হয়ে হয়তো চলে যাবে, বা অথবা একটুখানি বৃষ্টি হয়ে
মানে কোনো রকম হয়ে চলে যাবে, কিন্তু না, এত বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে পুরা মানে শহর ভাসায় নিয়ে যায়, এরকম একটা অবস্থা। আর এখানে বাচ্চাদেরকে বসানোর পরে এখানে মিররে দেখি আমাকে দেখা যাচ্ছে, বাচ্চাদেরও ছবি তুলি, এখানে জাস্ট দেখছিলাম আর কি। তো এই তো মানে তুমুল বৃষ্টি 1 ঘন্টা ধরে হতে থাকে। তারপর বসে বসে কী করব, বসেছিলাম না, মানে দাঁড়িয়েছিলাম, অনেকেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমরা এতগুলো মানুষ কোথায় যাব। তারপরে বৃষ্টিকে উপেক্ষা করে যখন বৃষ্টিটা কমে, তারপর আমরা বের হয়ে ফুচকা খাই। ফুচকা খাওয়ার পরে এটা হচ্ছে ঈদগাহ মাঠ, এখানে আসি। এখানে এত সুন্দর করে ডেকোরেশন করে প্রত্যেকটা ঈদে, আর এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, মানে এইটা তো ফুল ফিল আপ হয়ই। তারপরে 4 রাস্তা, মানে এইখান থেকে বের হওয়ার অনেক রাস্তা আছে এবং ওই রাস্তাগুলো পর্যন্ত ফিল আপ হয়ে যায়। আর মাঝখানে বেলুনওয়ালাগুলো দাঁড়িয়ে থাকে বেলুন নিয়ে, মানে এত সুন্দর লাগে। ওর বাবা মানে যখন নামাজ পড়তে যায় তখন দেখা যায়, একবার আমাদের এখানে ঈদ করা হয়েছিল যখন আমার ছেলেদের একবার অনেক জ্বর হয়েছিল। তো ওই ঈদ করতে মানে নামাজ পড়তে যায়, তখন আমাদের জন্য ছবি তুলে নিয়ে আসে। তো যাই হোক, তারপরে এখানে আমরা একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্ট না কি বলবো আমি জানি না, এটা চাপের একটা দোকান ছিল মেবি। এখানে আসি আমরা, এখান থেকে এই যে গ্রিল খাই আর নান খাই, বাটার নান, এবং অনেক মজা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।